নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভীষণ ভালো আছো। সকাল সকাল টাটকা সবজি চলে এসেছে। এখানে যে শাকগুলো দেখছো এগুলো কিন্তু আমাদের নিজেদের বাড়ির, তোমাদের একদিন অবশ্যই ঘুরে দেখাবো। আর এই এঁচোড়টা না একদিন কোপ্তা করব, সেটাও তোমাদের দেখাবো। চলো এবার একটুখানি ব্রেকফাস্ট করে নেওয়া যাক। মা রাত্রে বানিয়েছিল সরু চাকলি, তো আমি এখানে গুড়টা গরম করেছি আর এটা দিয়ে এখন খাবো। পড়ছিলাম, পড়ে উঠেই এটা খাচ্ছি। আর গুড়টা এমনভাবে গরম করেছি, দেখো এখানে একটু জেলি জেলি মতো হয়ে গেছে। এদিকে শুনতে পেলাম মাছ ধরেছে আমাদের পুকুরে, তো দেখো এখানে নিচের মাছগুলো কিন্তু বেশ বড় রয়েছে। যাই হোক, অনেকদিন ধরে ভাবছিলাম হেয়ারে একটুখানি পেঁয়াজের জুস লাগাবো, তো সেটা টাইমই হয়ে উঠছিল না। প্রত্যেক দিন স্নান করার পরে মনে পড়ছিল, তাই আজকে একদম মনে করে আমি পেঁয়াজের রসটা লাগাচ্ছি। আর লাগাতে লাগাতে আমার অবস্থা দেখো, এত ঝাঁঝ। যখন ফাইনালি কমপ্লিট হয় না, আমার চোখ দিয়ে অঝরে জল পড়ছে, আর আমি দেখতেও পাইনি কতদূর কি ভিডিও শ্যুট হয়েছে। তো দেখো এই রকম টাইপের জুসটাই আমি মাথার মধ্যে লাগিয়ে দিয়েছি। আর তারপর আমার শরীরটা এতটা খারাপ হয়ে যায় গরমের জন্য, আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি। স্নান করে এসে না আমি সবার প্রথমে একটুখানি নুন চিনির জল ভিজিয়ে রাখলাম, যে চুলটা আঁচড়ানোর পর ফ্রেশ হয়ে নেওয়ার পর খাবো। তো এখানে আমি অ্যাজ ইউজুয়াল আমার হেয়ারে সিরাম লাগিয়ে নিচ্ছি, যেহেতু আজকে পেঁয়াজ দিয়েছি তাই একটুখানি হেয়ারে সিরাম লাগানোটা উচিত। মুখেও একটু সিরাম লাগিয়ে নিচ্ছি, যেটা আমি রোজই করি। এই গরমে সবাই প্রচুর প্রচুর জল খাও, কারণ জল না খেলে যে কী অবস্থা হবে সেটা আমি আজকে খুব ভালোভাবে টের পাচ্ছি। তো তোমরা অবশ্যই নুন চিনি জল, ডিটক্স ওয়াটার খেতে পারো পুদিনা পাতা এসব দিয়ে, বা লেবু জল খেতে পারো, যেটা তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, আমি এখানে একটুখানি জলটা খাচ্ছি, কিন্তু দেখলাম যে চিনিটা এখনও গোলায়নি, তাই মিষ্টিটা হয়নি। তো সেই জন্য ওটা রেখে দিলাম। আর একটুখানি একদম ফ্রেশ হয়ে নেওয়ার পরে আমি এখানে জানালার ধারে বসে বসে একটুখানি খাচ্ছি। বাট এত গরম ছিল আজকে না, 41 ডিগ্রি টেম্পারেচার চলছিল আমাদের এদিকে। তোমাদের কাছে একটা সাজেশন চাই, আমার ভিডিও তোমরা কী রকম দেখতে চাইছো সেটা যদি তোমরা একটুখানি কমেন্টস করে জানাও। কারণ আমি এখানে আমার বিভিন্ন রকম শপিং ব্লগও দিই, সেগুলো তোমরা পছন্দ করছো নাকি ডেলি ব্লগ দেবো সেটা তোমরা বলো। আর এটা দেখতে পাচ্ছ, এটা হলো সজনে ডাঁটা, যেটাকে কিন্তু শুকিয়ে রাখা হয়েছে আচার করব বলে। রেসিপি জানতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। বিকেলবেলায় আকাশের ওয়েদারটা দেখো, এত ভালো লাগছে না, হালকা হালকা হাওয়া দিচ্ছে, অপূর্ব লাগছে সূর্যাস্তের টাইমটা। তোমাদের এই রকম সূর্যাস্ত দেখতে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও। যাই হোক, সন্ধ্যাবেলায় মা এখানে করছিল মিষ্টি। বাড়িতে কিন্তু কালো জামটা খুব ভালো বানায় আমাদের, আর এখানে একদম পিওর ছানার মিষ্টি হচ্ছে, বুঝতেই পারছো কতটা টেস্টি হবে। তো প্রচুর মিষ্টি ভাজা অলরেডি হয়ে গেছে, আর মিষ্টি ভাজতে ভাজতেই চলে গেছিলো কারেন্ট। অনেক দিন পর গ্রামে সেই কারেন্ট চলে যাওয়া, হ্যারিকেনে পড়া, সেগুলোর কথা মনে পড়ে গেল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আকাশে এক ফালি চাঁদ, যেহেতু সামনেই পূর্ণিমা, আর চারিদিকটা অন্ধকার, কোথাও কোনো লাইট জ্বলছে না। তারপর অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি আজকের ডিনারে। তো বিরিয়ানিটা দেখো কতটা টেম্পটিং লাগছে খেতে, 2 প্যাকেট অর্ডার করা হয়েছিল। এর মধ্যে হঠাৎ করে সন্ধ্যাবেলায় ওয়েদারটা এত ভালো হয়ে গেল, তাই ভাবলাম চলো একটুখানি বিরিয়ানি খাওয়া যাক, কারণ এরকম ওয়েদার সচরাচর এই টাইমে একদমই পাওয়া যাবে না। যাই হোক, আমি বিরিয়ানি খেতে থাকি, তোমরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে কমেন্টস এবং শেয়ার করো, যাতে আমার ভিডিও সকলের কাছে পৌঁছায়। আজকের মতো এতটুকুই, সকলে ভালো থেকো।